চিত্রনায়ক সালমান শাহ এর স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডন তারা এইবার একেবারে হাতে নাতে ধরা পড়েছে। এবার কিন্তু তাদের আর শেষ রক্ষা হচ্ছে না। এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই সামিরা হক এবং খলনায়ক ডনের। এটা আজকের ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে জানাবো। তো তার পূর্বে কয়েকটা কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর কথা হচ্ছে যে এই যে সালমান শাহকে শেষ করে ফেলা হয়েছে, তো সালমান শাহকে শেষ করার পর বিগত এই 3 দশক ধরে আমরা কিন্তু মিডিয়ায় বিভিন্নভাবে দেখেছি বা বিভিন্ন সময় এই সামিরা হক তারপরে খলনায়ক ডন তারা বারবার একটা কথা বলেছে যে এই সালমান শাহ সে নিজে নিজে শেষ হয়ে গিয়েছে, তাকে আমরা শেষ করিনি। তার মানে সে নিজেদের উপর থেকে দায় তার উপরে চাপাতে চাইছে, অর্থাৎ এর মাধ্যমে স্পষ্ট বোঝাই যায় যে এই ঘটনার সাথে তারাই জড়িত এবং তারাই হচ্ছে মূল মাস্টার মাইন্ড। এক দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সালমান শাহর আত্মীয় স্বজন এবং ভক্ত অনুরক্ত যারা রয়েছে তারা সবাই গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে সব জায়গায় সকলের একটাই কথা, একটাই দাবি বর্তমানে যে সালমান শাহকে শেষ করার পিছনে যারা মূলত দায়ী, তো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এবং বিশেষ করে এই সামিরা হক এবং খলনায়ক ডন তাদের কথাই কিন্তু সব থেকে বেশি সকলে বলতেছে, যে কারণে কিন্তু এর আগে এই সালমান শাহর মামলায় মূলত যারা আসামি তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এবার কিন্তু সুনির্দিষ্টভাবে একেবারে এই সামিরা হক এবং খলনায়ক ডন তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার আসেন পয়েন্ট নম্বর 3। বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন এবং বিগত এই 15-20 বছর ধরে কিন্তু প্রায় 2 দশক সময় আওয়ামী লীগ তারা ক্ষমতায় ছিল এবং যে কারণে তারা তাদের মতো করে সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে রেখেছিল। এবং এই সামিরা হক এবং খলনায়ক ডন এরা তখন কিন্তু এই আওয়ামী লীগের অপব্যবহার করে বা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে অবৈধভাবে কিন্তু মূলত এই সালমান শাহর যে মামলাটা সেটা কিন্তু নিঃশেষ করে দিয়েছিল। এবং সালমান শাহর বিষয় নিয়ে যদি তার আত্মীয় স্বজন বা তার ভক্ত অনুরক্ত কেউ কোনোভাবে কোনো অভিযোগ করত বা মামলা করত, তখন কিন্তু এই সামিরা হক এবং ডন এবং এর সহযোগী যারা তারা মিলেই এই মামলাকে অভিযোগকে নিঃশেষ করে ফেলত। যে কারণে কিন্তু মূলত বিগত এই 15 বছরেও বিশেষ করে কোনোভাবেই এই বিষয় নিয়ে কিন্তু কোনো কিছু হয়নি, কারণ অভিযোগ করলেই তারা নিঃশেষ করে ফেলতো। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের এই সময় এখন কিন্তু আইন এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাধীন, তো তারা স্বাধীনভাবে কাজ করছে, যেই কারণেই কিন্তু মূলত এখন মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলায় আসামিদের বিরুদ্ধে মানে প্রসেস যেটা সেই প্রসেস কিন্তু সামনে অগ্রসর হচ্ছে। অর্থাৎ তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, একটা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হবে। কিন্তু এখন এখানে কথা আছে যে যদি তাদেরকে আইনের দোহাই দিয়ে ধরাছোঁয়ার বাইরে রাখা হয় তাহলে তো তারা যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু তাদেরকে যদি এখন দ্রুত গ্রেফতার করা হয়, যেটা বর্তমানে সালমান শাহর যারা ভক্ত অনুরক্ত আছে তাদের সকলের কিন্তু দাবি যে সালমান শাহর মামলায় যারা আসামি আছে তাদের সকলকে গ্রেফতার করা হোক। তো সকলকে যদি গ্রেফতার করা হয় তাহলেই কিন্তু এই সামিরা হক ডন সহ যারাই তার সহযোগী তারা বিচারের মুখোমুখি হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে, কারণ তারাই এই ঘটনার মূল মাস্টার মাইন্ড। এখন এটা কিন্তু বর্তমানে যারা এই মামলার দায়িত্বে আছে তাদের উপর কিন্তু নির্ভর করছে। তারা যদি দেশের মানুষের দাবির প্রেক্ষিতে দেশের মানুষ যে দাবি করছে তাদেরকে গ্রেফতার করা হোক, বিচারের মুখোমুখি করা হোক, তাদেরকে গ্রেফতার করে যদি বিচারের মুখোমুখি করে তো তাহলে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আপনি এ বিষয়ে কী মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।